হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এটা আমার নতুন ফার্স্ট ব্লগ। তো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে, ঠিক আছে? তো আমরা ফারাক্কা দিয়ে যাচ্ছি, কারণ আমি গিয়েছিলাম বিহারে। তো ভিডিওতে বলেছি, সেটা দেখো। ফারাক্কায় যা প্রেশারে জল বেরোচ্ছে, কোনো মানুষ না এখানে পড়লে একটাও কেউ বাঁচবে না, একদম ধূলিসাৎ করে নিয়ে চলে যাবে। এবং আপনারা দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা ব্রিজ হচ্ছে। তো ওই ব্রিজটা 2026 সালে রেডি হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেছে, মানে ফিনিশিং কাজটা চলছে আর কি। ওটা হয়ে গেলে তখন এই ব্রিজটার কাজ হবে, এই ব্রিজটা বন্ধ রাখবে, তখন ওই ব্রিজটা চলবে। তো ওই ফারাক্কার বাঁধ দেখেছো? প্রতিটা বাঁধ প্রায় কিছুটা করে তোলা আছে, খুললে পুরো ভেসে যাবে সব কিছু। হরে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? ভালো আছেন তো? নতুন ব্লগ চলে এসছে, নতুন করে আমি যাওয়ার চালু করেছি। তো এসেছিলাম বিহারে। তো বিহারে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলের ডিস্টার্ব ছিল। তো ওখান থেকে রিটার্ন যখন চলে এসেছি, তো আসার পরে তো ভালো একটু ভিডিও করে অডিয়েন্সকে দেখাই। তো আমাকে সাপোর্ট করবে আমার নতুন চ্যানেল বাবাই রোড কিং ব্লগ। তো নতুন করে শুরু করছি। তো আপনাদের সাপোর্টে খুব প্রয়োজন, এটা আমার নতুন ব্লগ এবং ফার্স্ট ব্লগ। তো চলে এসেছিলাম বিহারে, বিহার থেকে আমরা বেরিয়ে এসে এখন চলে এসেছি মালদাতে। তো ফারাক্কা পার করে চলে এসেছি। তো আসার পরে আপনারা দেখেছেন ভিডিওতে ফারাক্কা। ফারাক্কা পার করার পরে আমাদের এখানে বিড়ির তামাক লোড হবে। তো মহাজনকে ফোন করেছিলাম, মহাজন বললো বিড়ির তামাক লোড হবে। তো আমাদের কথা ছিল 100 বস্তা লোড হওয়ার কথা, কিন্তু সেটা লোড হচ্ছে না, কারণ এখানে 50 বস্তা লোড হচ্ছে। তো কথা বলে এলাম যে 50 থেকে 60 বস্তা 70 বস্তা যদি দেয় আমাদের খুব উপকার হবে, ভাড়াটা তাহলে পড়তে হয়ে যাবে। কারণ আমাদের ওয়ার্কশপে কাজ হয়েছে। তো তো কাজ করার সময় আমি সেটা ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু অন্য একটা প্রবলেমের মধ্যে ছিলাম। কারণ আমাকে বলেছে যে টার্বো খারাপ হয়ে গেছে, প্লাস ইজিআর খারাপ হয়ে গেছে BS6 গাড়িতে। তো ইজিআর খারাপ হয়ে যাওয়ার কারণে বিএস টার্বো খারাপ হয়ে যাওয়ার কারণে তো আমার অনেক সিগন্যাল দিচ্ছে। তো আমি বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার, 50,000 টাকা মতন খরচ আছে। তো 50,000 টাকা যখন খরচ বললো, তো মহাজন বললো এক কাজ করো, ওই থেকে তো অনেক টাকা বেশি নাই, তুই গাড়ি থেকে নিয়ে চলে যায়। তো আমি বললাম যে ঠিক আছে, তো দাদা দাঁড়ান, আমি তাহলে ওয়ার্কশপ থেকে গেট পাস করিয়ে নিয়ে যেটা বিল আছে সেটা পেমেন্ট করে নিই। কারণ আমি ব্রেক পাইপে কাজ করিয়েছি, আমাদের ইয়ার পড়ে যাচ্ছিল। তো পড়ে যাওয়ার কারণে আমি যে মানে যেখানে সেখানে 5 মিনিট দাঁড়ানোর পরেই আমার ইয়ার পড়ে যাচ্ছে, পড়ে গেলে এখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, তখন যখন বেরোনোর সময় চলে আসছে না, তখন কি হচ্ছে যে হ্যান্ড ব্রেক হচ্ছে না। 5 মিনিট 7 মিনিট দাঁড়ালে হাওয়া পড়ে যাচ্ছে, তখন হ্যান্ড ব্রেক লক হয়ে যাচ্ছে, আবার রেস্ট করো, ফিরছি আবার। এটা একটা প্রবলেম। তো প্রবলেমের কারণে ওখান থেকে ওটা সব ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার কারণে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বিড়ি পাতা লোড করতে। ভিডিও দেখেছেন, এই বিড়ি পাতা লোড করার পরে আমি যাবো বসিরহাট কাটিয়াহাটে। তো কাটিয়াহাটে গিয়ে এটা খালি হবে। হওয়ার পরে আমরা ওখান থেকে বারাসাতে যাবো, বারাসাতে গিয়ে ওয়ার্কশপে নিয়ে কাজ করাবো, সেই ব্লগটাও আসতে চলেছে। তো যথারীতি আপনারা যত পারবেন আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি নতুন ক্রিয়েটার, আমি বুঝি না সুঝি না কিভাবে কি করতে হয় জানি না। তো আমার মনে ইচ্ছা প্রকাশ করেছে একটু আপনাদের জানাই ড্রাইভারের লাইফ কেমন হয়, কিভাবে কাটতে হয় রাস্তায়, কিভাবে পরেশান হতে হয় 4-5 দিন ধরে রাস্তায় কাটাই, কিভাবে যে আমরা পার পার করি এই কটা দিন। তো আপনাদের সাথে এটা দেখানোর ইচ্ছে ছিল খুবই, এই জন্য দেখাচ্ছি। তো আমাকে যথারীতি সাপোর্ট করবেন। তো আগে চলো আরো এখান থেকে যেমন যাবো বসিরহাট পর্যন্ত, আরো কি কি হয়, পুলিশ ঝামেলা কত ল্যাপড়া আছে রাস্তার উপরে, খাওয়া দাওয়া অনেক কিছু আছে। ভিডিওর সাথে থাকবেন, পুরোটা ওয়াচিং করবেন। ধন্যবাদ। চলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এখানে বিড়ির পাতা লোড হচ্ছে। একটা মোটামুটি 35 কেজি, 30 কেজি, 40 কেজি এরকম ওয়েটের হয়। তো এই লেবাররা লোড করে এখানে। আমাদের গাড়িতে খুব কমই মাল যাবে, কারণ 50টার জায়গায় 60টা মাল হয়েছে। তো এই গুডাউন পাশে, গুডাউনটা আমি পরে দেখাচ্ছি, গুডাউন থেকে লোড হয়, হয়ে এখানে আসবে, এই লোড মাথায় নিয়ে আসবে। এক্ষুনি দেখতে পাই কীভাবে ওরা আসছে, নিয়ে যাবে। ওই দেখো মাথায় নিয়ে আসে, দেখতে পাচ্ছ? মাথায় নিয়ে আসার পরে চাতালে ফেলবে, ফেলার পরে আবার একজন মাথায় নিয়ে নেবে। এইভাবেই এই জিনিসটা লোড হয়, হয়ে এইভাবে সাজাবে, পরস্পর পরস্পর সাজাতে থাকবে একের পর এক। তাহলে মালটা গুনতেও সুবিধা হবে, প্লাস সাজাতেও সুবিধা হবে, এলোমেলো মারে না কেউ। তো এই জায়গাটা হচ্ছে ধুলিয়ানের থেকে একটু এসে এই জায়গায় লোড হয়। এটা দেখতে পাচ্ছ, যারা চেনে তারা চেনে, ঠিক আছে? তো এখান থেকে লোড হওয়ার পরে আমাদের গাড়ি কমপ্লিট করে দড়ি দিয়ে বেঁধে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পরে এখানে চান্দান করে ফ্রেশ হয়ে চালান নিয়ে চলে যাব। তো এখানে প্রতিটা মাল একের পর এক সাজাচ্ছে, একের পর এক। তো হয়ে গেছে গাড়ি প্রায় সাজানো। এদিকে
দেখেন আমার পঙ্খিরাজটা কেমন লাগছে। পঙ্খিরাজটা দেখে খুব ভালো লাগছে। তোর এই বডি টডি একটু ঝাঁঝরা হয়ে গেছে, কারণ কাজ করানোর দরকার আছে ইমিডিয়েটলি। ওই গোডাউন জুম করে দেখাচ্ছে আপনাকে। তো এই গোডাউন থেকে মাল আসে, ঠিক আছে। তো এখানে সব লোড ফোড হচ্ছে, ঠিক আছে। পঙ্খিরাজটা কেমন একটু বলবেন কমেন্টে। তো টায়ার ফায়ারগুলো আমি চেক করে নিচ্ছিলাম যে কোথাও কোনো অসুবিধা আছে কি না, হাওয়া কম টম আছে কি না, কারণ এখান থেকে গাড়ি ছাড়বো মানে সারা রাস্তায় চলবো, বুঝতে পারছো। তো গাড়ির ভিতরটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। গাড়ির ভিতরটা কেমন লাগছে, হালকা সাজিয়েছি। তো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো কি খারাপ, ঠিক আছে। গদিটা খুব কড়া দেয়, গদিটা ফেটে গেছে আর কি। তো আমার কমপ্লিট হয়ে গেছে আমার লোডটা। তো দেখতে পাচ্ছি ত্রিপল বেঁধে আমি কমপ্লিট করে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে যেন জল ঢুকলে খুব অসুবিধা হয়ে যাবে, জল ঢোকা মানেই শেষ। তো চালান আমি পেয়ে গেছি, চালান করে চলে এসেছি, চালান আমি পেয়ে গেছি। দেখতে পাচ্ছি গাড়ির নম্বর দিয়ে চালান করে দিয়েছে, জিএসটি চালান। তো এখন দেখতে পাচ্ছ আমাদের ব্রিজ পাতা লোড হয়ে যাওয়ার পরে এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের খুব সম্ভবত সামনে গিয়ে দাঁড়াবো, কারণ এখন প্রায় 3টে বাজে যায়, আমরা এখনো খাইনি। খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে সামনের দিকে এগোবো। তারপরে একবার হোল্ড করবো বহরমপুরে হোল্ড করার পরে আরো গিয়ে দেখো আরো কি হয়, কারণ রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেছো আকাশের ভিউটা এত সুন্দর লাগছে, তোমাকে কি বলবো। ক্যামেরায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। হ্যাঁ, তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আয়রন টোল। একে আমরা আয়রন টোল বলে জানি, এর আরেকটা নাম আছে সঠিক আমি সেটা জানি না। তো এটা আয়রন টোল বলে হিসাবে জানি, এবং সকল ড্রাইভার এটা আয়রন টোল হিসেবেই জানে। তো টোল গার্ডের মধ্যে ঢুকে গেলাম। তো এখানে এক সমস্যা হয়ে গেছে, সমস্যা হচ্ছে ওরা ওভারলোড বলছে, কিন্তু এটা ওভারলোড না। তো শোনো ওরা কি বলতে চাচ্ছে। 19,500 19,500 मॉडल बोलो ना। তো আয়রন টোল বলে এই ব্রিজটার জন্য। এই ব্রিজটাকে আয়রন ব্রিজ হিসেবে আমরা জানি এবং পরিচিত, আমরা সকলেই জানি এটা আয়রন ব্রিজ। তো এই ব্রিজ অনুযায়ী আমরা এই টোলটাকে আয়রন টোল হিসেবেই বলি। তো তখন সবাই বুঝতে পারে যে এই ব্রিজটাই সবাই চিনতে পারে যে এটা আয়রন ব্রিজ। তো এই টোলের আমরা আছি, এটাই হচ্ছে নির্দিষ্ট আমাদের ঠিকানা হিসেবে আমরা জানি। তো আমরা হোটেলে এসেছি, এই হোটেলটা হচ্ছে উমরপুরের ঠিক কাছাকাছি। তো হেল্পার এখানে দাঁড়িয়ে আছে, আমরা এই যাচ্ছি হোটেলের দিকে খেতে। তো এই গাড়িটা ঠিক চেনা চেনা লাগছে। তো এই গাড়িটা দেখছি কুমড়ো লোড আছে, কুমড়ো লোড করে নিয়ে এসে এটা যথারীতি শিলিগুড়ি থেকে লোড করে নিয়ে এসছে। তো হোটেলে অর্ডার দিয়েছি। তো অর্ডার দেওয়ার পরে আমরা মনে করলাম যে একটু চিকেন খাওয়া যাক। তো সেই অনুযায়ী আমরা চিকেন অর্ডার দিলাম। দেখতে পাচ্ছ 2 পিস চিকেন দিয়ে ভাত দিয়ে টোটাল প্রায় 250 টাকার কাছে বিল হয়ে যাবে। তো ও তো গপ করে খেয়ে নিচ্ছে, আমি তো খেতেই পাচ্ছি না, আমি ওর দিকে শুধু ভাব দেখছি কীভাবে খাচ্ছে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাবার কেমন লেগেছে তোর? ভালো লাগবে একদম ভালো হয়নি। তো বেকার টাকা গেছে, 250 টাকা নিয়েছে খাবার জন্য, চিকেন খেয়েছিলাম বলে। তো খাওয়া দাওয়াটা একদম ভালো লাগেনি। তো এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো আরো দেখা হোক সামনে কি আছে, চলো। তো চলতে চলতে দেখি হঠাৎ বৃষ্টি চলে এসছে। তো যথারীতি আমরা পেপার ওখান থেকে দিয়ে নিয়ে এসলাম ত্রিপল বেঁধে, কারণ বৃষ্টি এসে গেলেও যদি ভিজে যায় না মালটা পুরো বেকার হয়ে যাবে। বৃষ্টি এলেই ক্ষতি, নাহলে ড্যামেজ দিতে হবে আমাদের, বুঝতে পেরেছো।
তো হঠাৎ দেখছি যখন আমি বহরমপুর পার করলাম, কারণ ওখানে দাঁড়ায়নি, তো এখানে ব্যান্ড পার্টি নিয়ে কোথায় যাচ্ছে, গাড়িটা জাম লাগিয়ে দিয়ে। তো এরা সব নাচতে নাচতে আনন্দ করে মাইক টাইক লাগিয়ে যাচ্ছে। এখানে গান হচ্ছিলো বলে যদি কপিরাইট আসে সেই জন্য ওটা আমি দেইনি। তো এখানে এসে বেথুয়া টোলে এসে একটা লাফড়া হয়ে যায়। তো আমি খেয়াল করিনি টোলে যে টাকা ছিল না। তো এখানে আমাকে আটকে দেয়। টোলে 100 টাকা মতন কম ছিল। আমি বললাম যে টাকাটা তাহলে 100 টাকা মাইনাস করে দেন, আমরা চলে যাচ্ছি। তো উনি বললেন না, হবে না, রিচার্জ না করলে হবে না। তো যথারীতি আমি 400 টাকা আবার ফোন থেকে রিচার্জ করে দিলাম। রিচার্জ করে দেওয়ার পরে এখান থেকে আবার রিচার্জ ওরা কেটে নিল। ফোন থেকে আমার গাড়ির নম্বর জিজ্ঞেস করছিল, গাড়ির নম্বর বলার পরে রিচার্জ ওরা কেটে নিল। নেওয়ার পরে সামনে আমাকে বললো কাউন্টারের দিকে যেতে। তো আমি কাউন্টারের দিকে এগোতে থাকলাম। তো কাউন্টারে আমার ফাইল জমা আছে, কারণ গাড়ি সামনে আগিয়ে নিয়েছে, ফাইল আমাকে জমা দিতে হয়েছিল। তো এখান থেকে ওরা কম্পিউটার থেকে ওরা আবার নতুন করে ফাস্ট্যাগ কাটবে, ওখান থেকে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। তো এখান থেকে ওরা কম্পিউটারে রেখে আমার ফাস্ট্যাগটা কেটে দিল। তো ফাস্ট্যাগ কাটার পরে আমি ওদের কাছে বললাম যে আমার ফাইল আছে গাড়ির, ফাইলটা দিয়ে দিন। তো ওরা বললো ঠিক আছে, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, ফাইলটা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমাকে ফাইলটা দিয়ে দিতে চাইলো এবং দিল আর কি। তো যথারীতি ফাইলটা নেওয়ার পরে আমি চলে গেলাম, আমার গাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা চলে এসেছি আমাদের যেখানে লোডিং পয়েন্টে খালি করার যা কথা ছিল, তো সেখানে আমরা চলে এসেছি। তো এখানে প্রায় রাত্রে এখন 12:30 বাজে। তো এখানে খালি হয়ে যাওয়ার পরে এখান থেকে মোটামুটি আমাদের 2টোর মধ্যে আমাদের খালি হয়ে যাবে। তারপরে আমরা যে যার মতন চলে যাব। এখন অন্ধকার বলে আমি দেখাতে পারছি না, পুরো অন্ধকার ভিতরে গোডাউনের মধ্যে খালি হচ্ছে গাড়ি কাঁপছে দেখছো। তো এখানে খালি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো আমাদের বাড়ি বসিরহাটে, ফিরে চলে যাব। তো নেক্সট ভিডিও আসছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অল দ্য বেস্ট। হরে কৃষ্ণ, রাধে রাধে।